নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি বাবা ভোলানাথের আশীর্বাদে তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো, খুব আনন্দেও আছো। আর আমরাও মোটামুটি ভালো আছি। সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। প্রত্যেক দিনের মতো আজকেও বাসি কাজকর্ম সেরে স্নান সেরে পূজা করতে এসেছি। তাই আজ আর কোনো বাসি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আজ ছিল নিরামিষ রান্না। আজকে আমাদের খাওয়া হয়েছিল পাঁপড় ভাজা, ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ। আমরা যারা শুধুমাত্র সংসারের কাজকর্ম করে থাকি, আমাদের কিন্তু কাজের কোনো হিসেব হয় না। আমরা যখনই সময় পাই তখনই সংসারের কাজ করতে ব্যস্ত হয়ে থাকি। নিজেদের প্রতি একটু রেস্ট দেওয়ার কথা কিন্তু ভাবি না। প্রায় প্রত্যেকেই দেখলাম হাতে সবুজ চুড়ি পরছে। তো আমিও ভাবলাম আমিও কেন বাকি থাকি, সংসারের মঙ্গলের জন্য যদি একটু হাতে কাঁচের চুড়ি পরতেই হয় তো পরেই ফেলি। যত বছর বিয়ে হয়েছে কোনো দিনই শাঁখার নিচে কাঁচের চুড়ি পরিনি। এই আজকে ফার্স্ট টাইম 18 বছর পর কাঁচের চুড়ি পরছি। সেই কারণে কিছু সবুজ চুড়ি নিয়ে চলে এসেছি, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর আজকে যেহেতু সকালে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, পাঁপড় ভাজা হয়েছিল, সেটা দিয়ে তো আর বাবাকে ভাত দেওয়া যায় না। তো সেই কারণে আমি একটু পোস্ত আর ঝিঙে নিয়ে এসেছি বাজার থেকে। এসে তারপরে বাবার জন্য একটু ঝিঙে আলু পোস্ত রান্না করে নিয়েছি। দেখতেই আমার পাটকাঠির মতো হাত, কিন্তু সহজে কিন্তু কোনো ছোট চুড়ি ওঠে না। এটা 24 নম্বর চুড়ি আমি নিয়েছিলাম, যেহেতু কাঁচের চুড়ি পরছি, পরতে অসুবিধা হবে, তো সেই কারণে 24 নম্বর চুড়িটাই পরেছি। হাতে থেকে ওঠার সময় খুব সমস্যা হয়। আর বাম হাতে অতটা সমস্যা হলো না, কিন্তু ডান হাতে তোলার সময় আমার খুব সমস্যা হয়েছে। 22 নম্বরটা একেবারেই ডান হাতে ওঠেও না, নামেও না। তো সেই কারণেই দু হাতে তো সমান পরতে হবে। ওই জন্য 24 সাইজের আমি চুড়ি নিয়েছি, আর সঙ্গে লাল পলা দুটোও নিয়েছি। আগের বারে হাতে 22 নম্বর পলা ছিল, সেটা খুলতে খুব সমস্যা হয়েছে। তো সেই কারণে ভাবলাম যে একজোড়া পলাও নিয়ে নিই, না হলে ওটা আর খোলা পরা করতে পারবো না। তো যাই হোক, অবশেষে তো কাঁচের চুড়িটা পরেই ফেললাম। কেমন লাগছে বলো তোমরা। আমি তো যা বুঝতে পারছি না যে আমার হাতটা কেমন লাগছে, তাও আবার সবুজ চুড়ি, সেই কারণেই।
বাজার থেকে কিছু সবজি এনেছিলাম, তো ভাবলাম বিকালে বসে বসে সবজিগুলোকে ফ্রিজের মধ্যে তুলে রাখি, না হলে বাইরে থাকলে তো বেশি দিন থাকে না, শুকিয়ে যায়। সেই কারণে সবজিগুলোকে আমি ফ্রিজে তুলে রাখছি। আমাদের মেয়েদের সংসারের প্রতি কতটা ভালোবাসা থাকে, তাই কারো কাছে কোনো অভিযোগ থাকে না। কত হাত পুড়ে যায়, কত হাত কেটে যায়, তবুও কিছু কাউকে বলা হয় না। দেখো বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে এলো, তো আমি এখন যাব সন্ধ্যা দিতে। তার আগে দুধটা ফুটিয়ে নিয়েছি, সন্ধ্যা দিয়ে এসে বাবুকে আর বাবাকে খেতে দেব। আর এই যে মানি প্ল্যান্টটা লাগিয়েছিলাম মাটিতে, এটা ঝিমিয়েছিল, এটা বেশ এখন টাটকা তাজা হয়ে উঠেছে। আর আমি এখন বাবুকে উপরে খাটে পড়াতে বসিয়ে আর আমি মেঝেতে বসে সবজি কাটছি রাতে খাওয়ার করার জন্য। আজকে রাতে হয়েছিল রুটি, বেগুন ভাজা আর পটল আলুর তরকারি। আমি এখন দিতে যাচ্ছি বাবাকে খেতে। এখন বাজে রাত 9টা, ওনাকে আমি রাতের খাবারটা রাত 9টার মধ্যেই দিয়ে দিই। সন্ধ্যাবেলায় কোনো প্রকারে পড়াশোনা করেই নিচে চলে যায় ঠাম্মার কাছে। তারপরে সেগুলো কিন্তু গোছানোর দায়িত্ব সম্পূর্ণ আমার। শাশুড়ি মা বৃন্দাবন গিয়েছিলেন, তো ওখান থেকে কিছু উপহার এনেছিলেন, সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই যে সুন্দর গোপালটা এনেছিলেন, আর তারপরে এই যে আমার গলার হারটা। উপহার ছোট হোক বা বড়, সেটা অবশ্যই সুন্দর হওয়া উচিত। তো আজকে আমার এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করতেও ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটা নতুন ব্লগের সঙ্গে।